রিপোর্টিং করার একটা উত্তম সময় চলছে, আর এই সময় কিন্তু আপনার ছাদ বাগানে বিভিন্ন যে সমস্ত গাছগুলি রয়েছে সেই সমস্ত গাছগুলিকে আপনারা রিপোর্টিং করে নিতে পারেন। তো আজকে আমি আমার রিপোর্ট করব স্পাইডারের আমার দুটো ভ্যারাইটি রয়েছে। একটা এটা লম্বাটে ভ্যারাইটি, দেখতে অত্যন্ত সুন্দর, এবং আরেকটা আমার পেছনে রয়েছে যেটা নর্মাল ভ্যারাইটি, যেটা আপনারা সবসময় দেখে থাকেন। এই দুটো ভ্যারাইটি আমি করব, আর তার জন্য আমার সবার প্রথমে যেটা নিতে হবে সেটা হচ্ছে পট। আমি আগে আপনাদের দেখিয়েছিলাম যে আমি পট নতুন ক্রয় করেছি, আর এই পটের মধ্যে করব। এবং এই পটে যখন আপনারা ক্রয় করবেন তখন পটের নিচের দিকে যে ছিদ্রগুলি থাকে সেগুলি থাকে না, এই বাড়তি এই ছিদ্রগুলিকে আপনাকে কোনো একটা গরম কিছু দিয়ে ছিদ্রগুলি আপনাকে করে নিতে হবে। আমি যেমন এখানটা বেশি করে বেশ কিছু ছিদ্র করে নিয়েছি, আর এখানে বেশ কিছু ছিদ্র থাকে সেটাও ক্লিয়ার থাকে না, সেগুলোকেও ক্লিয়ার করে নিতে হবে। আর এই ছিদ্রগুলি করার পরে আপনাকে এই পটটিকে অবশ্যই রাখতে হবে, আর তার সঙ্গে আপনাকে নিতে হবে মাটি। আর আমি সবসময় একটা জিনিস করি, যেটা মাটি আমি তৈরি করে রাখি, যেটা ওয়েল ড্রেনেজ মাটি। আমি সবসময় বলি যে 50% মাটি, 30% কম্পোস্ট আর 20% বালি, এই দিয়ে একটা মাটির মিশ্রণ তৈরি করে রাখতে হবে। এবং সেই মিশ্রণের মধ্যে কিন্তু আপনাকে এই ইনডোর প্ল্যান্টগুলিকে লাগাতে হবে। তো সবার প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এই পটের মধ্যে বসাবো। এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পটের নিচে ড্রেনেজ। এই যে মাটিগুলি রয়েছে, মাটি যদি আমি দিয়ে দিই তাতেও কোনো রকম কোনো কিন্তু অসুবিধা নেই। আমি সামান্য পরিমাণে একটু ঘেস দিয়ে নিচ্ছি নিচে, যাতে ড্রেনেজটা খুব খারাপ না হয় এবং ড্রেনেজটা খুব ভালো থাকে। আর এর সঙ্গে আর একটু সামান্য একটু ইটের কুচি আমি দিয়ে দিই, তাহলে বেশ সুবিধা হবে। এবং এই লেয়ারটাকে খুব বেশি দিতে হবে এমনটা না, সামান্য একটু একটা লেয়ার দিয়ে দিবেন। লেয়ার দেওয়ার পর আপনাকে সামান্য একটু আগে মাটি দিতে হবে। আমি এখানটায় একটা লেয়ার মাটি দিয়ে দিচ্ছি। ঠিক যেভাবে আপনারা দেখিয়ে দিচ্ছি, আপনারা এভাবে আপনারা নিজেরাও করে নিতে পারবেন, তাতে কোনো রকম কোনো অসুবিধা নেই। এবার এই যে লেয়ারটা হলো, এই লেয়ারে আমরা এখানটায় বিভিন্ন ধরনের গাছের খাবার ব্যবহার করব। এই ধরুন নিম খোল, আমি সামান্য পরিমাণ নিম খোল, ঠিক এই পরিমাণ নিম খোল আপনারা এই জায়গাটায় লেয়ারটাতে আপনারা দিয়ে নেবেন। এবার তার সঙ্গে আপনারা এখানটা অ্যাড করবেন হাড় গুঁড়ো, ঠিক এই পরিমাণ হাড় গুঁড়ো এখানটায় অ্যাড করে দেবেন এই জায়গাটিতে। এবার তার সঙ্গে আপনারা একটু ব্যবহার করবেন শিংকুচি। এই শিংকুচিটা আমি এখানটায় একটু ছিটিয়ে দিলাম। এই যে খাবারটি থাকলো, এই খাবারটি কিন্তু গাছে খাবার সাপ্লাই দেবে, সেটা হচ্ছে বেশ কিছুদিন পর। এখন আমরা যে সমস্ত মাটিটি ব্যবহার করছি, এই মাটির মধ্যে কিন্তু গাছের খাবার কিন্তু রয়ে গেছে, এবং তারপরে যে খাবারটি আমরা এখানটা দিয়ে রাখলাম, এটা বেশ কিছুদিন পর গাছ যখন একটু বড় হবে তখন এই খাবারটি পাবে, তখন কিন্তু গাছটি বেশ সুন্দরভাবে বেড়ে উঠবে। এবার আমাদের কাজ হচ্ছে এই যে টবগুলি রয়েছে, টবগুলি থেকে গাছগুলিকে বের করা এবং তারপর এখানে প্রতিস্থাপন করা। তো দেখতে থাকুন। যে কোনো টব থেকে যখনই আপনারা গাছ বের করবেন, তা সবার প্রথমে যে টবটি রয়েছে সেই টবটিকে আপনারা সাইড থেকে একটু চাপ দিয়ে নেবেন, হালকা করে, এভাবে হালকা করে চাপ দিয়ে দেবেন। চাপ দেওয়ার পর এই যে গাছটি রয়েছে এই গাছটিকে এইভাবে আপনারা ধরে নেবেন, ভালো করে এটাকে ধরে নেবেন। ধরে নেবার পর ঠিক এই জায়গাটাতে আপনারা এভাবে আস্তে আস্তে করে বাড়ি দেবেন, দেখবেন সুন্দরভাবে বেরিয়ে যাবে। এই যে দেখছেন রুট, এই রুটটি দেখে পরিষ্কার বোঝা যায় যে মাটিটিও ওকে ছিল, এবং তার সঙ্গে সঙ্গে এর মধ্যে গাছটি বেড়েছেও খুব সুন্দরভাবে, এবং রুটটা কিন্তু প্রচুর পরিমাণে খেলেছে। এবার আমরা এটাকে এর মধ্যে বসাবো, এটা এখানে থাকবে। আর আরেকটি গাছ রয়েছে যেটাকে আমি এখান থেকে বের করব, এবং এটাকে আমরা একই রকম সিস্টেম, এটাকে একটু করে নিই, চাপ দিয়ে নিই, তারপর আমরা আস্তে আস্তে করে এটাকে বের করে নিচ্ছি। এটার ক্ষেত্রেও ঠিক তাই, একই রকম এটাকে আমরা ঠিক এই জায়গাটাতে বসাবো। এবার এখন ব্যাপারটা হচ্ছে এখানে বসাতে গিয়ে দেখা যাচ্ছে একটু সমস্যা হচ্ছে। কি সমস্যা হচ্ছে? এটা একটু বড় হয়ে যাচ্ছে, এটা একটু ছোট হয়ে যাচ্ছে। তার জন্য আমাদের কি করতে হবে, এই নিচের থেকে একটু কিছুটা মাটি আমরা কেটে দিই। এই কেটে দেওয়ার জন্য কিন্তু খুব একটা যে অসুবিধা হবে তেমনটা কিছু হবে না, এবং তাতে খুব একটা ক্ষতিও হবে না। আমি একটা চাকু বা কিছু দিয়ে এদিক থেকে কিছুটা রুট আমি কেটে দিচ্ছি। এই রুটগুলো কেটে যাওয়ার পর যে আপনি যদি মনে করেন গাছের ক্ষতি হবে, তেমনটা কিচ্ছু হবে না। এই গাছের গোড়ায় এই সমস্ত জায়গাতে আছে ছোট 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 বীজ, যে বীজ নয়, সেগুলোকে আমরা বলি গুটি আর কি। সেই গুটিগুলো এদেরকে বাঁচিয়ে রাখবে। এগুলো কেটে দিলে খুব একটা যে অসুবিধা হবে তেমন না। এভাবে বাড়তি রুট এগুলোকে কেটে দিলেও কোনো সমস্যা নেই। আমি এগুলোকে কেটে একটু ছোট করে নিচ্ছি, তাতে সুবিধা হবে। এবার আমি দুটোকে এইভাবে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার আগে দেখবেন এর ভেতরে অনেক জঙ্গল রয়েছে, এই যে আগাছাগুলি, সেই আগাছাগুলিকে একটু পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে নিয়ে মাটি দিলে কি হবে, এই আগাছাগুলি আর থাকবে না, পরে গাছটি ফ্রেশ গাছ থাকবে এবং গাছ অনেক ভালো থাকবে। আর এই সময়টাকে অন্তত কাজে লাগিয়ে ফেলুন, কারণ এই সময় কিন্তু এই স্পাইডার কিন্তু সবচেয়ে ভালো একটা সময় রিপোর্ট করার।
আর তেমন কোনো আগাছা নেই। আর যা আছে সেগুলি পরবর্তী স্টেপে আপনাদের দেখাবো কি করতে হবে। এবার আমি এখানটায় যে মাটি আমি তৈরি করে রেখেছিলাম সেই মাটি দিয়ে আমি এটাকে আস্তে আস্তে করে ভর্তি করে দিচ্ছি। আর মাটিগুলোকে সবসময় হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে একদম ভেতরে যাতে পৌঁছে যায় সেভাবে আপনারা চাপ দিয়ে দেবেন, এবং হালকা করে দিয়ে রাখলে কিন্তু পরবর্তীতে জল যখন দেবেন তখন মাটিগুলি এদিক ওদিকে ঢুকে যাবে, তখন কিন্তু গাছ কিন্তু হেলে পড়ে যেতে পারে। তাই অবশ্যই একটু হাত দিয়ে সেটাকে টাইট করে দেবেন যাতে সম্পূর্ণ মাটির নিচ পর্যন্ত পৌঁছে যায়। এই কাজগুলি কিন্তু করতে হবে। মাঝে মাঝে এই টবগুলিকে এভাবে একটু চাপিয়ে দেবেন মাটিটা। দেখুন, পটিং সম্পূর্ণরূপে কমপ্লিট। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা কাটার নিতে হবে। কাটার নিয়ে এই যে পাতাগুলি রয়েছে, যেগুলি নিচে লেগে রয়েছে, যেগুলি উপরে রয়েছে, সেই সমস্ত পাতাগুলিকে আমাদেরকে কেটে দিতে হবে। তো আমি এটাকে এখন আপাতত কেটে দিচ্ছি। কেটে একদম ফ্রেশ যে সমস্ত পাতাগুলি দাঁড়িয়ে আছে শুধুমাত্র সেই সমস্ত পাতাগুলিকে রাখবো, আর বাকি যে সাইড দিয়ে হেলে আছে বা ইয়ে হয়ে আছে এই সমস্ত পাতাগুলিকে আমি কেটে দেবো। যে সমস্ত পাতাগুলিতে দেখে মনে হচ্ছে যে একটু ডিস্টার্ব আছে বা কোনো সমস্যা আছে সেই সমস্ত কোনো পাতায় আর গাছে রাখবো না, সমস্ত পাতা কিন্তু কেটে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবো। গাছ মোটামুটি ভাবে লাগিয়ে দেওয়া সম্পূর্ণরূপে কমপ্লিট। এবার আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গাছে খাবার প্রয়োগ করতে হবে। এই গাছ লাগিয়ে দেওয়ার 14 থেকে 15 দিনের মাথায় আপনারা একবার গাছে খাবার প্রয়োগ করবেন। 1 লিটার জল নিয়ে নেবেন এবং এই 1 লিটার জলের মধ্যে আপনারা 1 গ্রাম এনপিকে 20-20-20 এবং 1 গ্রাম এনপিকে 12-61-0 এই দুটো খাবার আপনারা ব্যবহার করবেন। একসঙ্গে গুলে নিয়ে 1 গ্রাম 1 গ্রাম করে 2 গ্রাম 1 লিটার জল হলে আপনারা এই সমস্ত গাছে স্প্রে করে দিতে পারেন, এবং তার সঙ্গে সঙ্গে যে খাবারটি বাঁচবে সেটা আপনারা গাছের গোড়ায় ঢেলে দেবেন। আর তেমন কোনো রকম কোনো কিছু প্রয়োজন পড়বে না। আর জলের ক্ষেত্রে অবশ্যই আপনাদের গোড়াটি দেখে নেবেন। গোড়াটি যখন শুকনো থাকবে তখনই গাছে জল প্রয়োগ করবেন। গাছের রোগ পোকামাকড়ের মধ্যে মাঝে মাঝে দেখবেন পাতাগুলি শুকিয়ে আসছে এই ধরনের, এবং এই পাতাগুলি শুকিয়ে আসার একটাই কারণ হচ্ছে গাছের রিপোর্টিং। অবশ্যই আপনাকে টাইম মতো রিপোর্টিং করতে হবে, মানে গাছের গোড়া একেবারে খাবারের অভাব দেখা দিয়েছে। আর যখন রিপোর্টিং করেন পরবর্তীতে দেখবেন এই সমস্ত বিষয়গুলি একেবারে সম্পূর্ণরূপে ঠিক হয়ে গেছে। তো এই ছোট্ট ছোট্ট পরিচর্যাগুলি আপনাকে করতে হবে, তাহলেই দেখবেন আপনার গাছ খুব সুন্দরভাবে গ্রোথ করবে। আর এটা হচ্ছে বর্তমান অবস্থা এই টপটিতে আপনাদের লাগানো হলো। তো কেমন লাগছে সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তার কিছু বলার নেই, আজকে এ পর্যন্তই। দেখা হয় পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন।